আমি বাংলাদেশ আসতে চাই, আমি মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বসে। ভারতীয় রিপাবলিক বাংলার মুখোমুখি হলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মলম বিক্রেতা হিসেবে পরিচিত উপস্থাপক ময়ূক রঞ্জনের অদ্ভুত সব প্রশ্নের সম্মুখীন হন তিনি। ময়ূক রঞ্জন ঘোষ মানেই বিনোদনে ভরপুর, আগা নেই মাথা নেই, হুটহাট আজগুবি সব তথ্য সামনে হাজির করেন রিপাবলিক বাংলার এই সাংবাদিক। থাকবে না বাংলাদেশ, থাকবে না, দখল হবে চট্টগ্রাম, এমন সব উদ্ভট বক্তব্যের জন্য বাংলাদেশে ব্যাপক সমালোচিত তিনি। তার এসব কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষ কখনো তাকে মলম বিক্রেতা, কখনো আবার হকার সাংবাদিক বলে ডাকেন। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। সোমবার রাতে রিপাবলিক বাংলার জবাব চাই টক শোতে লাইভে কানেক্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে। এদিন ময়ূককে বেশ শান্তই দেখা গেছে। প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে, ঢাকার সব হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে, এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয়। সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হলে শফিকুল আলম তার অবস্থান পরিষ্কার করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কেন সেখানে আপাতত পর্যটক যাওয়া বন্ধ করা হয়েছে? আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যুও। কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও, যেখানে শেখ হাসিনাকে পার্সন অব দ্য ইয়ার বলা হয়েছিল বলে দাবি করেন ময়ূক। বিশেষ এই টক শোকে ভারত বাংলাদেশের ম্যাচ বলে অভিহিত করেছেন আলোচিত সমালোচিত সংবাদ উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ। এই উপস্থাপকের দাবি, শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে 5 জন স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন। তারা শুধু দেখেন ময়ূক কিভাবে হাত নাড়ে, কিভাবে হাঁটে, কিভাবে দৌড়ায়। জবাবে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা। এমনকি বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ময়ূককে দাওয়াত দেন শফিকুল আলম। এ সময় ময়ূক বলেন তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, ফিন্নি খাবেন, খেতে খেতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ করবেন। ময়ূক রঞ্জন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে শফিকুল আলমের কাছে মৌলবাদের বিষয় নিয়ে প্রশ্ন করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন ভিডিও ক্লিপ দেখিয়ে এবং চট্টগ্রাম ও রংপুরের হিন্দুদের ওপর হামলার কথা উল্লেখ করে সরকারকে দায়ী করেন। প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ভারতীয় মিডিয়া হিন্দুদের বিরুদ্ধে ঘটনার খবর সবসময় অতিরঞ্জিত করে প্রচার করেন। আপনি যে গ্রুপগুলো থেকে ভিডিও এবং তথ্য সংগ্রহ করছেন, সেগুলোর উদ্দেশ্য সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। ময়ূক রঞ্জনের ছবিগুলো তুলে ধরে শফিকুল আলম আরো বলেন, আপনি এসব দেখতে চান বলেই এসব আপনার চোখে পড়ছে। আপনাকে বাংলাদেশ আসার আমন্ত্রণ জানানো হলো, আপনি আসুন এবং নিজ চোখে দেখে যান। আমাদের দেশে আপনার মতো হিন্দুত্ববাদীও আছেন। উত্তরে ময়ূক বলেন, আমি আপনাদের শত্রু নই, আপনি আমাকে অনলাইন মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন, আমি অবশ্যই বাংলাদেশে আসব। রুশাসুর জয় জয় দিন।